আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা বাইনারি বাইনারিতে কিভাবে আমরা 1s এবং 2s কমপ্লিমেন্ট ব্যবহার করে সাবট্রাকশন করতে হয় এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম দেখব। সো আমরা বিগত ভিডিওগুলোতে আমরা 1s 2s কমপ্লিমেন্ট সম্পর্কে অলরেডি জেনেছি এবং এক্সাম্পলও দেখেছি কিভাবে সাবট্রাকশন করতে হয়, রাইট? ওকে, তো আমরা একটা প্রবলেম চুজ করি। এই প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, তো দেখো এই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, সাবট্রাক্ট অর্থাৎ 113.7 অর্থাৎ 113.7 ফ্রম 71.11 11 ইউজিং মেথড 1s এবং 2s কমপ্লিমেন্ট। অর্থাৎ 1s এবং 2s কমপ্লিমেন্টের মেথডের সাহায্যে 113.7 থেকে অর্থাৎ 71 অর্থাৎ 71.11 এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, সাবট্রাক্ট করে দিতে হবে। তো আমি দেখো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। তো দেখো এটা আমরা বিগত যে ভিডিওগুলোতে আমরা সাবট্রাকশন করছিলাম সেটা আমাদের ছিল অ্যাজ ইউজুয়াল বাইনারি নাম্বার ছিল, আর এটা আমাদের বাইনারি নাম্বার নেই। তো এটা কোন নম্বরে আছে সেটাও ভালোভাবে উল্লেখ করা নেই। হ্যাঁ, দশমিকে আছে, অর্থাৎ ডেসিমেলে আছে না হেক্সাডেসিমেলে বা অক্টালে, এটা কিন্তু বলা নেই। তো যেহেতু বলা নেই তাহলে আমরা এটাকে মেইনলি আমরা দশমিকেই ধরে নেব, হ্যাঁ, ডেসিমাল নাম্বার ধরে নেব, রাইট? ওকে, এটাকে ডেসিমাল নাম্বার হিসেবেই ধরে নেব। তারপর দেখো, এখন আমরা এই ডেসিমাল সংখ্যাকে প্রথমে কি করতে হবে, 1s 2s কমপ্লিমেন্টের সাহায্যে সলভ করার জন্য আমাদের প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে। দেখো আমি কিন্তু একটা প্রবলেমের মাধ্যমে কিভাবে হয়তো আমাদের রূপান্তরগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। হ্যাঁ, কিভাবে রূপান্তর করতে হয় সেটাও আমাদের হয়ে যাবে এবং সাবট্রাকশন মেথডটাও হয়ে যাবে। আচ্ছা, তো আমি এই ভিডিওটা দুইটা পার্টে সলভ করব। তোমরা অবশ্যই ভিডিও দুইটা কাইন্ডলি সিকোয়েন্স ওয়াইজ দেখবা। তো ফার্স্ট অফ অল আমি 1s কমপ্লিমেন্টের সাহায্যে এই ভিডিওতে দেখাবো। তো 1s কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে সলভ করতে হয় এটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের সংখ্যা দুইটাকে বাইনারিতে রূপান্তর করি। হ্যাঁ, তো আমরা প্রথমে জাস্ট কি করব, এই প্রসেসটা একটু লিখে দিলাম। হ্যাঁ, ওকে, তো আমরা এখন বাইনারিতে কনভার্ট করি। তো বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় আই থিঙ্ক আমরা জানি। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হয় এবং আর দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হয়, রাইট? ওকে, তো আমরা 113 এটা পূর্ণ সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করতে হলে 2 দ্বারা ভাগ করব। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যে ভাগ করার পর আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা এখানে লিখবো। হ্যাঁ, তো আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, 56 দুগুণ কত হবে, 112। আমাদের অবশিষ্ট থাকবে 1, 1টা এখানে রেখে দিই। আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 28। 28 দুগুণ, সরি, হ্যাঁ,
28 দুগুণে আমাদের কত হবে 56, বাট এখানে কোনো অবশিষ্ট থাকবে না, দ্যাট মিনস 0। আবার 2 দ্বারা ভাগ দেই, আমাদের কত হবে, এখানে কত হবে 14 দুগুণ 28, এখানে কোনো অবশিষ্ট থাকবে না, 0। আবার 2 দ্বারা ভাগ দিচ্ছি, 7 দুগুণে 14, এখানে অবশিষ্ট থাকবে না, 0। আবার 2 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে কত হবে আমাদের 3 দুগুণে 6, আর অবশিষ্ট থাকতেছে 1, রাইট? ওকে। আবার 2 দ্বারা দিচ্ছি, 2 কে 2, অবশিষ্ট থাকতেছে 1। তো আবার 2 দ্বারা ভাগ দেবো, এখানে 0 করা রাখবো, 0 না হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে, যেহেতু 2 ছোট সংখ্যা তাহলে আমাদের এখানে 0 লিখবো আর এখানে 1। তো এই হলো আমাদের বাইনারিতে কনভার্ট শেষ। বাইনারিটি কনভার্ট শেষ হওয়ার পর আমাদের এই পজিশনটা একটু মনে রাখতে হবে, এই উপরের পজিশনটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ উপরের পজিশনটাকে আমরা কি বলছিলাম, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচেরটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা অলওয়েজ কি করি, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাব। হ্যাঁ, এটা তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি। তো আমরা এই অংশে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে বাইনারি দশমিক থেকে অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা আমরা দেখলাম। তো এখানে আমরা কত পাবো, আমরা এই সংখ্যাটা পাবো 1 1 1 0 0 0 1। তো এটা আমরা পেলাম। তো এটা আমরা দশমিকে পেয়ে গেলাম, সরি বাইনারিতে পেয়ে গেলাম। তো আমরা পরবর্তীতে যে সংখ্যাটা ছিল এর সাথে দশমিক সংখ্যা ছিল 0.7। তো এটাকে আমরা ফার্স্ট অফ অল 2 দ্বারা গুণ করব, সবগুলোকে 2 দ্বারা গুণ করব। হ্যাঁ, 2 দ্বারা গুণ করি, তো দেখো আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করার পর আমাদের দশমিক অংশ এখানে লিখবো আর পূর্ণ অংশটাকে বাইরে লিখবো। হ্যাঁ, তাহলে 7 দিকে নিয়ে আমাদের কথা হচ্ছে 14, দ্যাট মিনস 1 4 দশমিক 4। আচ্ছা, আবার 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করার পর 7 দিকে নিয়ে 8, 8 হবে 0.8, আর আমাদের এখানে যেহেতু পূর্ণ অংশ নেই এখানে 0 দেব। আবার 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে আমাদের কত হবে 16 হবে, দ্যাট মিনস 0.6, আর এখানে 1টা দেব পূর্ণ অংশটা। আবার 2 দ্বারা গুণ করব, তাহলে 6 দিকে নিয়ে আবার 12 হবে, দ্যাট মিনস 0.2, আর এখানে 1 হবে। এইভাবে চলতে থাকবে, এটা কিন্তু শেষ নয়। হ্যাঁ, অসীম পর্যন্ত চলতে থাকবে এইভাবে, ডট ডট দ্বারা কিছু দেখাই দেবো, আর কিছু লাগবে না। ওকে, তাহলে আমাদের দশমিক সংখ্যার ক্ষেত্রে এটা একটু ভিন্ন, এইটা হবে উপরেরটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচেরটা হলো আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, তাই আমরা কত পাচ্ছি, এটা 1 0 1 1, তারপর 0 পাবো। হ্যাঁ, এটাই নেই, তিন তিন এই পর্যন্ত। তো এটা আমরা দশমিকে পাইলাম। তো দেখো এখন পুরো সংখ্যাটাকে, তো আমি এখন সুতরাং 113.7, এটাকে দশমিকে রূপান্তর করলে আমরা পাইলাম 1110001.1010। এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, এটা একটু দেখে দিবা এই পর্যন্ত। আচ্ছা, তো আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো আই থিঙ্ক আমরা প্রথম সংখ্যাটাকে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। দেখি আমাদের ভিডিওটা কতটুকু লেন্দি হলো। 9 মিনিট অলরেডি, 10 মিনিট গন। তো আমি পরের সংখ্যাটা একটু বের করে তারপর পরবর্তী ভিডিওতে একটু দেখাবো। তারপর 71-এও সিমিলারলি করব। 71-কে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে কত হবে আমাদের 35 দিকে 70, দ্যাট মিনস অবশিষ্ট থাকবে 1। আবার 2 দ্বারা ভাগ দেই, 17 দুগুণ 34, অবশিষ্ট থাকতেছে 1। আবার 2 দ্বারা ভাগ দেই, 8 দিকে 16 না, 8, অবশিষ্ট থাকতেছে 1। আবার 2 দ্বারা দিচ্ছি,
4 অবশিষ্ট থাকতেছে না, দ্যাট মিন 0। আবার 2 দ্বারা দিচ্ছি 2 অবশিষ্ট থাকতেছে না, 0। আবার 2 দ্বারা দিচ্ছি 2 1 অবশিষ্ট থাকতেছে না, 0। আবার 2 দ্বারা দেবো, এখানে 0 করা লাগবে, এই কারণে 0। আর এখানে 0 দেবো, আর এখানে 1 দেবো। হ্যাঁ, তো আই থিঙ্ক এই অংশটা আমরা বুঝতে পারছি। তো এই পজিশনটা আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই পজিশনটা আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি। আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে যাব। হ্যাঁ, ওকে। তো আমাদের পূর্ণ অংশটা কমপ্লিট, এখন আমাদের দশমিক অংশটা লিখবো। দশমিক করেছিল 11 তো আমি পয়েন্ট দিলাম 1 তো এটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব দশমিকের রূপান্তরের জন্য, সরি বাইনারিতে রূপান্তরের জন্য 2 দ্বারা গুণ করব এবং পূর্ণ অংশটাকে বাইরে লিখবো, রাইট? ওকে। তো আমরা 11কে 2 দ্বারা গুণ করলে আমাদের 22 হবে, রাইট? 0.22। এখানে অবশিষ্ট থাকতেছে না, তাহলে 0। আবার 2 দ্বারা দিব, তাহলে 44.44। এখানেও যেহেতু অবশিষ্ট থাকতেছে না, দ্যাট মিনস 0। আবার 2 দ্বারা দিলে 88, 88.88। এখানে অবশিষ্ট থাকতেছে না, 2 দ্বারা দিলাম, অর্থাৎ 0 দিলাম। এখন আমাদের এক অবশিষ্ট থাকবে, অর্থাৎ 88কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, তাহলে আমরা পাবো আর এখানে 16, 16 আর একে 17, দ্যাট মিন 71.76। আবার 2 দ্বারা দিব, 2 দ্বারা দিলে আমাদের কত হয়, এটা দিলে 100 কত হবে আমাদের 52 হবে, দ্যাট মিনস 1.52। এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, এটা একটু দেখে দিব। তো আমাদের এই অর্থাৎ দশমিক অংশের ক্ষেত্রে নিচেরটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর আমাদের উপরের হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আই থিঙ্ক এইটুকু আমাদের মনে আছে। তো আমরা অলওয়েজ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে চলে আসবো। তাহলে এই সংখ্যাটা আমরা কত পাচ্ছিলাম, এইটা পাচ্ছিলাম 1 0 0 0 1 1 1। তো এইটা আমরা কত পাইলাম, 0 0 0 1 চলতে থাকবে। আচ্ছা, তো এই দুটিকে একত্রে যদি লিখি, তো আমাদের কত সংখ্যা ছিল, 71.11। তো এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের হয়েছে 1 0 0 0 1 1 1 পয়েন্ট 0 0 0 1 1। এভাবে অনেক আরো চলতে থাকবে এইটা। তো আই থিঙ্ক এই আজকের ভিডিওটা আর লেন্দি করতেছি না, অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে পরবর্তী পার্টটা দেখাই দেব। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। তো আমাদের মেইন অর্থাৎ মেইন কাজটা আমাদের হয়ে গেছে, জাস্ট এখন 1's 2's কমপ্লিমেন্টে রূপান্তর করলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমরা হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিব। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।